আমি বাজি ধরে বলতে পারি ওই মায়াবনের ভেতরে যা আছে তা নিয়ে সবাই শুধু শুধু ভয় পায়। আজ পর্যন্ত কেউ নিজে চোখে কিচ্ছু দেখেনি। আরে না রোহান, বাবা দাদাদের মুখে শুনেছি ওই বনে যে একবার যায় সে আর ফেরে না। ওখানে নাকি মায়াবতী ডাইনি থাকে, সে মানুষ কি পাথর বানিয়ে দেয়। আমিও গল্পগুলো শুনেছি, কিন্তু আমার মনে হয় সবটাই গুজব। কোনো কিছুর পেছনে নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ থাকে। ঠিক তাই, আমার মন বলছে ওখানে কোনো রহস্য লুকিয়ে আছে। আমি ঠিক করেছি আজ রাতে আমরা 3 জন ওই বনে যাব। আমরা দেখব আসল সত্যিটা কি। কি রাতে? আমার কিন্তু একদম সাহস হচ্ছে না। যদি ডাইনিটা সত্যি সত্যি থাকে? আমারও একটু ভয় করছে, কিন্তু রোহান ঠিকই বলেছে, আসল ঘটনাটা জানা দরকার। তাছাড়া আমরা 3 জন একসাথে থাকলে ভয় কিসের? এই তো রিয়ার মতো সাহসী হতে শেখ সামির। আমরা শুধু মশাল, টর্চ আর একটা দড়ি নিয়ে যাব। সামির, তুই তোর ফোনটা নিবি, দরকার হলে ভিডিও করবি। আমার কিন্তু এখনো ভয় লাগছে। দেখ কেমন অদ্ভুত সব গাছের ডালপালা, মনে হচ্ছে যেন আমাদের দিকে হাত বাড়িয়ে আছে। ভয় পাস না সমীর, এগুলো সাধারণ গাছ। রাতের অন্ধকারে সবকিছুই একটু অন্যরকম লাগে। চুপ কর তোরা, কোনো শব্দ করিস না। সামনে দেখ, একটা ভাঙা মন্দিরের মতো দেখা যাচ্ছে। চলো ওদিকে এগিয়ে যাই। ওইটা কিসের শব্দ? আমি বাড়ি যাব। দাঁড়াও, ভয় পাবার কিছু নেই, চলো গিয়ে দেখি কে কাঁদছে। কারা তোরা? এত রাতে আমার বনে কি চাস? সাহস তো কম নয়। ওই রে, এ তো সেই ডাইনি। আমরা শেষ। আমরা আপনাকে ভয় পাওয়াতে আসিনি। আমরা শুধু জানতে এসেছি এই বন নিয়ে এত রহস্য কেন। আপনি কাঁদছিলেন কেন? সবাই আমাকে ডাইনি বলে ভয় পায়, কেউ আমার কাছে আসে না। শত শত বছর ধরে আমি এই বনে একা থাকি। আমার নাম মায়াবতী। কিন্তু সবাই বলে আপনি নাকি মানুষকে পাথর বানিয়ে দেন। ওগুলো সব মিথ্যা গল্প। বহুকাল আগে এই বনে কিছু খারাপ লোক এসেছিল গাছ কেটে বন ধ্বংস করতে। আমি কিছু ভেষজ গাছপালা আর লতাপাতার সাহায্যে এক ধরনের ধোঁয়া তৈরি করে তাদের সাময়িকভাবে অজ্ঞান করে দিয়েছিলাম। জ্ঞান ফেরার পর তারা ভয়ে পেয়ে গ্রামবাসীর কাছে গিয়ে বানিয়ে বানিয়ে গল্প বলে যে আমি তাদের পাথর বানানোর চেষ্টা করেছিলাম। এরপর থেকেই সবাই আমাকে ভয় পেতে শুরু করে। তার মানে আপনি আসলে এই বনকে রক্ষা করেন? হ্যাঁ মা, এই বনই আমার বাড়ি। এখানকার গাছপালা, পশু পাখি এরাই আমার সব। আমি আজ কাঁদছিলাম কারণ বনের পাশের নদীটা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। কিছুদিনের মধ্যে হয়তো এই বনের অনেক গাছ মরে যাবে। আমরা আপনাকে ভুল বুঝেছিলাম, আমাদের ক্ষমা করে দিন। আমরা কি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি? পারবি? নদীর উৎসমুখে বড় বড় পাথর এসে পানি আটকে দিয়েছে। সেগুলো সরাতে পারলেই আবার বনে পানি আসবে। আমরা কাল সকালেই গ্রামের সবাইকে নিয়ে আসব, সবাইকে সত্যিটা খুলে বলবো এবং সবাই মিলে ওই পাথর সরাতে সাহায্য করব। ভয় দিয়ে নয়, ভালোবাসা আর বিশ্বাস দিয়েই আসল সত্যিটা জানা যায়। আজ থেকে মায়াবন আর ভয়ের জায়গা নয়, এটা আমাদের সবার ভালোবাসার বন।